সাফল্য সাধারণত তাদের জন্য যারা এটি পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। তবে আপনিও যদি সফল হতে চান তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বিশ্বাস। আপনার ভিতরে আগে বিশ্বাসটা তৈরি করতে হবে যে আপনিও পারবেন। মন অনেক কিছুই চাইবে, কিন্তু আপনি তা বিবেক দিয়ে বিচার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সে প্রতিদিনের মতন আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনারা ভালোবেসে আমার সাথে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু অর্জন করে থাকি, হয়তোবা সেটা কম আবার বেশি, কিন্তু প্রত্যেকটা অর্জনের পিছনে কিন্তু হাজারো বিসর্জনের গল্প থাকে। আমি যে আমার এই ইউটিউব চ্যানেলে এখন কাজ করছি, এখানে কিন্তু মাশাআল্লাহ আমি কয়েক মাসে খুব ভালো রেসপন্স পেয়েছি। আর সেটা কিন্তু আপনাদের ভালোবাসায়। আপনারা যদি ভালো না বাসতেন হয়তো বা আমি এত দূরে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। আমি চাইছি আপনাদের সাথে আমার এই চ্যানেল বিষয়ে কিছু কথা বলবো। আমি কিভাবে 3 মাসের মধ্যে এত দূর আগাতে পেরেছি। যদিও আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, ভালোবাসা দিয়েছেন বিদায় আমি এত দূর আসতে পেরেছি। যদি না ভালোবাসতেন তাহলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। আমার বারান্দায় কিন্তু তেমন কোনো গাছ নেই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেক আপুরাই কিন্তু চিনতে পারবেন। কিছুদিন আগে তাইফের বাবা কিছু মিষ্টি আলু নিয়ে আসছিল ছোট ছেলেকে খাওয়ানোর জন্য। ছোট বাচ্চাদের নর্মালি কিন্তু মিষ্টি আলু খাওয়ানো হয়, কিন্তু বাসায় পড়েছিল আর কেউ পছন্দ করে না, আমি নিজেও পছন্দ করি না, আর ওরাও খেতে চায়নি। তো যার কারণে মিষ্টি আলুগুলো অনেক দিন বাসায় পড়েছিল। তো আলুগুলো পড়ে থাকতে থাকতে এক সময় দেখা যায় যে শিকড় গজিয়ে গেছে। তো পরে আমি কি করলাম, বারান্দায় নিয়ে রেখেছি। তো এখানে মোটামুটি কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর ওইদিকে কিন্তু আমার ছেলে আমার দেখা দেখি কয়েকদিন আগে আবার 2টো আলু আস্ত করে নিয়ে রেখে দিয়েছে। আর এই যে পেঁপে গাছটা, এই গাছটা কিন্তু কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ফুল হচ্ছে, কিন্তু কোনোভাবেই ফলের দেখা পাচ্ছি না। তবে যেহেতু ফুলের দেখা পেয়েছি, অবশ্যই ফলের দেখাও হয়তো বা পাবো যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমার খুব ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে, বারান্দা সাজাতে, কিন্তু ছোট বাচ্চারা থাকলে সেটা আর করতে পারি না। তো ওখানে কিছু গ্লেস ছিল, তো গ্লেসগুলো হচ্ছে তুলে রাখবো, এই কারণে ওখানে ধুয়ে তারপর রেখে আসছি। পরবর্তী সময় দেখা যায় যখন সময় পাবো তখন মুছে আবার যেখানে যেটা ছিল সেখানে আবার তুলে রাখবো। কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে। এই তো রান্না চাপিয়ে দিয়েছি, আর এখানে গ্যাসের অবস্থা খুবই খারাপ, যার কারণে টিপ টিপ করে জ্বলছে। তার মধ্যেও রান্না করতে হবে, কিছু করার নেই। এখানে রান্না হতে থাক, সেই সাথে আপনাদের সাথে আমি আমার চ্যানেল বিষয়ে কিছু কথা বলবো। আমার এই চ্যানেলের বয়স কিন্তু 3 মাস চলে। তো মাশাআল্লাহ সেই অনুপাতে কিন্তু আমার চ্যানেল মাশাআল্লাহ অনেক দূর এগিয়ে এসেছে আপনাদের ভালোবাসায়। আমার চ্যানেলে কিন্তু এখন 900+ সাবস্ক্রাইবার চলে। তো আমার কিন্তু 500 সাবস্ক্রাইবার আমি 1 মাসেই পূরণ করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। আসলে এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। আর আমি অক্লান্ত পরিশ্রম করেছি বিদায়ী হয়তো বা আমি আজ এত দূর আসতে পেরেছি। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করে, আপু তুমি কিভাবে এত তাড়াতাড়ি এতগুলো সাবস্ক্রাইবার, সেই সাথে তোমার ভিডিওতে তো ভিউজ মাশাআল্লাহ ভালোই হচ্ছে। তো আমি আমার গত যে ভিডিওগুলো আপলোড করেছি আমার চ্যানেলে, ওখানে কিন্তু চ্যানেল বিষয়ে টুকিটাকি অনেক কিছুই বলেছি। এখানে কিন্তু আমি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আজকে। কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা বলতে কিন্তু ভুলেই গেছি। অনেকেই জানেন যে আমার আগেও একটি চ্যানেল ছিল, তো আমি সেখানে 2 থেকে 2.5 বছরের মতো কাজ করেছি। তো করার পরে কোনো একটা সময় মনে হয়েছে যে এখানে ভিউজ হচ্ছে না, আর চ্যানেলটাও গ্রো হতে না অনেকটাই সময় লাগছিল, যার কারণে ওখানে আসলে ইচ্ছে করছিল না যে চ্যানেলটা নিয়ে আর সামনে এগিয়ে যাই।
তো ওখানেই চ্যানেলটা এই জন্য অফ করে দিয়ে আবার ভাবছি যে আর চ্যানেলে কাজ করব না। তো একটা সময় ভালো লাগছিল না, আপনাদের প্রতি একটা ভালোবাসা কাজ করছিল, যার কারণে আমি আবারও এই চ্যানেলটা ওপেন করি। আমি যখন এই চ্যানেলটা ওপেন করি, তো ওপেন করার পরে আমার এই চ্যানেলের লিঙ্কটা আমি আমার আগের চ্যানেলে একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম ওখানে। তো ওখান থেকে না আমার প্রিয় কিছু আপুরা আমার এই নতুন চ্যানেলে কিন্তু জয়েন করেছেন, সাথে সাথে 7-8 জনের মতো হবে। তো ওই 7-8 জন যখন রেগুলার আমার ভিডিও দেখা শুরু করে, তখন থেকেই কিন্তু আমার প্রতিদিন দেখা যায় যে 10টা-12টা সাবস্ক্রাইবার হচ্ছে। আর আমি রেগুলার মেনটেন করে ভিডিও দিতাম, যেমন একদিন পর একদিন, সেটা কিন্তু আমি এখন অবধি আছি বা এভাবেই নিয়ম করে দিয়ে যাচ্ছি। আপনি ইউটিউবে যেমন কাজ করেন না কেন, আপনাকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এখানে টিকে থাকতে হবে। পরিশ্রম ছাড়া কখনো আসলে এখানে টিকে থাকা সম্ভব না। ওই চ্যানেলটাতে যখন আমি কাজ করেছিলাম, ওখানেও কিন্তু আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু ওখানে আমি রেজাল্ট না পাওয়ার পিছনে অনেক কারণ ছিল। আমার চ্যানেলে শর্ট ভিডিও ছিল অনেক বেশি, তারপরে যে একটা চ্যানেলের ক্যাটাগরি, ওটা আমার ঠিক ছিল না। আমি নানান ধরনের ভিডিও ওখানে আপলোড করেছিলাম। তো এই চ্যানেলটাতে না আমি আর ওই ধরনের কোনো ভুল ত্রুটি করিনি, যার কারণে হয়তো বা আমার চ্যানেলটা এত দূর আসতে পেরেছে। আমি এই চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করি, আমার ওই চ্যানেলটাতে, পুরনো চ্যানেলটাতেও কিন্তু লাস্টের দিকে আমি রেগুলার মেনটেন করি এই রকমের ভিডিও আপলোড করতাম। তো যদিও এরকম ভিডিও আমি আপলোড করতাম, তারপরেও দেখা যায় সেই ভিডিওতে আমার ভিউজ হতো না, সবসময় ডাউন থাকতো। তো আমি ওখান থেকে বুঝতে পেরেছিলাম যে আমার এই চ্যানেলটা গ্রো হবে না, কারণ আমি ওখানে অনেক ভুল করেছি। তো ওই ধরনের ভিডিও কিন্তু আমি এখানেই রেগুলার মেনটেন করে আপলোড করে যাচ্ছি, আর সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ভিউজ পাচ্ছি সেখান থেকে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে। একটা ভিডিওতে এক আপু বলেছিল যে আপু, করলা ভাজিতে কখনো ঢাকনা দিয়ে ভাজি করবে না, তাহলে তেতো লাগবে। তো ওটাই ফলো করছি আর কি। আর তাতে আমি ভালো একটা রেজাল্টও পেয়েছি, কারণ আমি করলা ভাজি করলেই দেখা যায় কি যে ম্যাক্সিমাম সময়ই তেতো লাগতো, যার কারণে হচ্ছে ওই আপুর পরামর্শ অনুযায়ী আর কি চলেছি, যার কারণে এখন আর করলা ভাজি তেতো হয় না। তো রান্নাবান্না শেষ হয়েছে, আর এখানে কিছু পেঁয়াজ কুচি বেঁচে গেছে, যার কারণে এটা তুলে রাখছি, দেখা যায় আগামীকাল আবার রান্নার কাজে দিতে পারবো। খালাকে বলছিলাম যে কিছু পেঁয়াজ কেটে দিন, তো সে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে গেছে, মনে করছে যে হয়তোবা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো না ভেবে আর কি অনেকগুলো কেটেছে। তো সমস্যা নেই, আগামীকাল কোনো না কোনো কাজে আবার লেগে যাবে। কথা বলতে বলতে সেই প্রতিদিনের মতন অনুরোধটুকু করতে কিন্তু ভুলেই গেছি। যারা এইমাত্র আমার ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকের বাটনটা সামনে আছে, একটু কষ্ট করে একটা প্রেস দিলেই একটা লাইক পড়ে যাবে। আর আপনার এই একটা লাইকের জন্য আমার ভিডিওটা আপনার মতো হাজারো দর্শক দেখতে পারবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনি না বুঝে যদি কোনো কাজ করেন, তাহলে দেখবেন যে সেই কাজ করতে করতে আপনার বছর পেরিয়ে যাবে, তারপরেও আপনি সফলতা পাবেন না। প্রত্যেকটা কাজের একটা ধরন থাকে, সেই ধরন নিয়ম মাফিক কাজ করলে সফলতা আসতে আসলে বেশি সময় লাগে না। আমরা কাজের নিয়ম জানি না বিধায় আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। অনেক আপুরা দেখছি চ্যানেলে নানান ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করে যাচ্ছে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তাদেরও কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে ভিডিওতে ভিউজ নেই। তো আশা করছি সবাই আমার ভিডিও থেকে কিছুটা হলেও জানতে পারবেন, আর সে থেকে উপকৃত হবেন। রান্নাবান্না শেষ হয়েছে, আর এখানে কিছু গ্লাস যেগুলো আর কি রেখে গেছিলাম রান্নার আগে, তো গোছলে যাবার আগে ভাবছি এই কাজগুলোকেও সেরে রেখে যাব। নয়তো বা দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা যায় কি যে একটু রেস্টে থাকি ওদেরকে নিয়ে, বা বড় ছেলে স্কুল দিয়ে আসে, তো ওই সময় না আর কোনো কাজকর্ম ইচ্ছে করে না করতে। তো ওদেরকে নিয়ে একটু সময় দিতে হয় বা নিজেও একটু বিশ্রামে থাকি। তো এখনই এই জন্য হাতের যে টুকিটাকি কাজকর্ম সেগুলোকে গুছিয়ে রাখবো আর কি।
ওই চ্যানেলটাতে একটা সময় কাজ করতে করতে আমি বিরক্তবোধ হয়ে যাচ্ছিলাম যে ভিউজ হচ্ছে না, কাজ করব না। এটা স্বাভাবিক, যদি আপনি কোনো কাজ দিনের পর দিন পরিশ্রম দিয়ে করতে থাকেন, সেখানে কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, তখন একটা সময় কিন্তু সত্যি আপনার বিরক্ত ভাব একটা চলে আসবে বা ইচ্ছে করবে না ওখানে আর কোনো ধরনের কাজ করতে। তো এখানে আলহামদুলিল্লাহ ওই ধরনের আর কোনো কিছু হচ্ছে না, তবে আশা রাখছি এখান থেকে ভালো কোনো রেজাল্ট হয়তো বা আমি পেতে পারি। অনেক আপুরাই আমাকে বলে, আপু আপনি অনেক গুছিয়ে পরিপাটি করে কাজ করেন। আরে আপু, গুছিয়ে কাজ করি এটা যেমন ঠিক, তার জন্য কিন্তু আমার পরিশ্রম করতে হয় প্রতিদিন। পরিশ্রম করি বিদায় কিন্তু এত সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে পারি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা তাইফের বাবা আমাকে ভালোবেসে গিফট করেছে। আমি জানতাম না যে সে এই শাড়ি আমার জন্য নিয়ে আসবে। আমাকে না জানিয়ে সে অনলাইন থেকে একটা পেজ থেকে শাড়িটা নিয়ে নিয়েছে। আমি কিন্তু শাড়ি পরি না বললেই চলে একদমই। যদি কোথাও কোনো প্রোগ্রামে যেতে হয় বা কারো বাসায়, তখন মাঝে মাঝে দেখা যায় যে পরতে হয় শাড়ি। যেখানে শাড়ি না পরলেই নয় সেইখানে। তাছাড়া কিন্তু আমি বাসায় শাড়ি পরি না। আর শাড়ি পরতাম একটা সময় যখন শ্বশুরবাড়িতে ছিলাম। আমার শ্বশুর খুব মানে শাড়ি পরাটা খুব পছন্দ করত। ইভেন আমার শাশুড়িও পছন্দ করত। তো তাদের পছন্দের জন্য আর কি মাঝে মাঝে ওখানে, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম সময় আমি শাড়ি পরতাম। এই শাড়িটা যখন নিয়ে আসছে তখন আমি একটু রাগ করছিলাম প্রথমে, যে কি দরকার আছে এখন শাড়ি নেয়ার। আর পরে একটা সময় দেখি যে যাক, ভালোবেসে যখন দিয়েছে এটা নিয়ে চিল্লাপাল্লা না করাই ভালো। তবে শাড়িটা পরা হয়নি, ভাবছি যে আজকে শাড়িটা পরবো, এই জন্য নামিয়ে আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। তবে শাড়িটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরাতে যতটুকু দেখা যায় আমার কাছে মনে হয়েছে শাড়িটা এমনি সামনাসামনি আরও সুন্দর। আর এর সাথে কিন্তু পেটিকোট এবং ব্লাউজ দুটোই সেট করা হয়ে গেছে অলরেডি। আর আমি কিন্তু এগুলোকে বানাতে দিইনি, সেই কিন্তু একা একা আমার বাসায় যে ব্লাউজ ছিল সেটা দিয়ে মাপ দিয়ে কিন্তু বানিয়ে নিয়ে আসছে। তো এই তো এখানে একটু পরে দেখলাম, কারণ ওই দিন নিয়ে আসার পরে আর পরা হয়নি। ভাবছি যে আয়রন করে তারপর ঠিকঠাক করে তারপর আজকে একটু পরে নিব। তো এখানে ব্লাউজটা একটু পরে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু কষ্ট করে বেচারা এত ভালোবেসে আমাকে এই গিফটটা দিল, তো এই জন্য আজকে একটু পরে দেখাবো। তারপরে এই যে গলার অংশটা, এই গলার অংশটাতে আমি একটা পুঁতির লেজ বসাবো ভাবছি, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে দেখতে। তো যেহেতু ভালোবেসে এনেছে তাকে একটু পরিয়ে দেখাই, তারপরের কাজটা আবার পরে করা যাবে। কথা বলতে বলতে ভিডিওর শেষ অবধি চলে এসেছি। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।